জন্য যাতে বাড়ির ব্যবস্থা রাজ্য সরকার করতে পারে, আমরা 1,20,000 টাকা করে তাদের দিতে চাই। রাজ্যকে অনুমতি দেওয়া হোক। নির্বাচন কমিশন সেই অনুমতি দিল না। এই দাবি নিয়ে 10 জন তৃণমূলের প্রতিনিধি দল দিল্লিতে গেল এবং নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে বৈঠক করে তাদেরকে অনুরোধ করলো যে বাংলার মানুষের, গরিব মানুষের ঝড়ের কারণে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের টাকা ছাড়বে রাজ্য সরকার, আপনারা অনুমতিটা দিন। তাদেরকে টেনে হিচড়ে, এমনকি মহিলারা যারা রয়েছে, সাগরিকা ঘোষ, অর্পিতা দি, দোলা সেন, এদেরকে প্রায় টেনে হিচড়ে, চুল ধরে হাত ধরে টেনে হিচড়ে পুলিশের ভ্যানে তুলেছে এবং 2 ঘন্টা একটা জায়গায় ঘুরিয়েছে। 24 ঘন্টা দিল্লির এক থানায় এরা বসেছিল যে আমাদের দাবি যতক্ষণ না আপনারা মান্যতা দেবেন, আমরা বাংলার মানুষের স্বার্থকে সামনে রেখে লড়াই করতে এসেছি, আমরা উঠব না। আর এই লোকসভার যিনি সাংসদ 2019 সালে নির্বাচিত হয়েছিল, আপনাদের ভোট নিয়ে সে আজকে প্রায় 13 দিন হয়ে গেছে, ঝড় হয়েছে, 31 তারিখ হয়েছিল, আজকে 12 তারিখ। এই 13 দিনে 13টা লাইনের একটা চিঠি কেন্দ্র সরকারকে লেখেনি। যারা ভোট দিয়ে বিজেপির প্রার্থীকে নির্বাচিত করেছিল তারা খালি দেখুন এদের আসল চেহারাটা। নির্বাচনে জেতার পর গরিব মানুষের টাকা কি করে বন্ধ করা যায়, একমাত্র ষড়যন্ত্র এবং লক্ষ্য ছিল বিজেপির। গত 5 দিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ধূপগুড়িতে সভা করেছে। ধূপগুড়িতে সভা করে বলেছে যে আপনারা আমায় দেখে ভোট দিন। কেন আপনাকে দেখে ভোট দেবে? আপনাকে তো দেখতেই পায় না। কবার দেখেছেন আপনারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ময়নাগুড়ির বার্নিশে আসতে? কেউ দেখেছেন? এখানে কেউ দেখেছেন? ভোট দিয়ে জিতিয়েছেন কাকে? জয়ন্ত রায়। জয়ন্ত বাবু, আপনি আমাকে বলুন, গত 5 বছরে 5 পয়সার কোনো বাড়তি কাজ কেন্দ্র সরকার ক্ষমতায় আপনাদের জন্য নিয়ে এসছে? নিয়ে এসছে? আমি আপনাদের বলছি, আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। মায়েরা ভালো করে শুনুন, বিশেষ করে এই ডান দিকে আর বাঁ দিকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য বা প্রতিনিধি যারা রয়েছেন, আমি শুনছিলাম যে প্রায় 500 পরিবার এমন রয়েছে যাদের একদম ঘর বাড়ি তলানিতে মিশে গেছে এবং তাদেরকে সম্পূর্ণ ক্ষতিপূরণ হিসেবে 20,000 টাকা করে আমাদের রাজ্য সরকার দিয়েছে এবং আংশিক ক্ষতিপূরণ হিসেবে 5,000 টাকা দেওয়া হয়েছে। আপনারা এই 20,000 এবং 5,000 টাকা পেয়েছেন তো? একটু হাত তুলে বলুন তো, পেয়েছেন তো? পেয়েছেন? যারা পেয়েছেন হাত তুলুন। পেয়েছেন? পেয়েছেন? মোদিজির 15 লাখ টাকা পেয়েছেন, 2014 থেকে দিচ্ছিল। পেয়েছেন? পেয়েছেন? মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। যারা এখানে বসে আছেন বিনামূল্যে রেশন পাচ্ছেন, খাদ্যসাথী প্রকল্পে পাচ্ছেন। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, এই প্রকল্পগুলো স্বাস্থ্যসাথী পাচ্ছেন। আমি আপনাদের আজকে কথা দিতে এসেছি, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। যারা এখানে আছেন এই কথাটা কেউ বলবে না আপনাকে, কোনো রাজনৈতিক দলের নেতা বলবে না, কর্মী বলবে না, এখানে সংবাদ মাধ্যম রয়েছে। যারা আজকে সবাই এসছেন, আপনার যাকে ইচ্ছা আপনি ভোট দেবেন। আপনার যদি মনে হয় তৃণমূলকে দেবেন, তৃণমূলকে দেবেন। যদি মনে হয় বিজেপিকে দেবেন, বিজেপিকে দেবেন। যদি মনে হয় কংগ্রেসকে দেবেন, কংগ্রেসকে দেবেন। যদি মনে হয় সিপিএমকে দেবেন, সিপিএমকে দেবেন। খালি ভোটটা নিজের অধিকারকে সামনে রেখে দেবেন। যে আপনার স্বার্থের জন্য লড়াই করছে, এখানে যে 10 জন বসে আছে যারা আপনার দাবি নিয়ে দিল্লিতে লড়াই করতে গেছিল, 24 ঘন্টা এক জায়গায় বসে থেকে, মহিলাদের জন্য কত অসুবিধা বলুন তো। কোথাও যেতে পারবে না, এক গ্লাস জল না খেয়ে, এক কাপ চা না খেয়ে, সারা রাত, সারা দিন, সারা দুপুর, সারা বিকেল, সারা সন্ধে
পুলিশ স্টেশনে বসেছিল হাতে প্ল্যাকার্ড নিয়ে। এবং আপনাদের জানাই, আমি নিজে দুবার রাজ্যপালের কাছে গেছি, আমাদের 10 জন প্রতিনিধি দল, যে ভারতবর্ষের বিশেষ করে বাংলার সংবিধানের ধারক বাহক রক্ষাকর্তা বলে আপনি আপনাকে দাবি করেন। ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের রাজ্যপালের সেটাই কাজ। বাংলার মানুষকে কিভাবে বিজেপি সরকার নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, তার বিরুদ্ধে আপনাকে ইলেকশন কমিশনকে বলতে হবে যে এই অনুমতি আমাদের চাই। আর যদি অনুমতি আপনারা না দেন, তাহলে প্রয়োজনে আমরা রাষ্ট্রপতির কাছেও যাব, কিন্তু ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য করতে আমাদের সরকার বদ্ধপরিকর। আমরা নির্বাচন কমিশনকে লিখেছিলাম এবং আজকেও আমি আসার আগে রাজ্যপালকে চিঠি লিখে এসেছি যে গত 2 দিন আগে আসামে ভাইদের জন্য, মায়েদের জন্য, অসমিয়া ভাইদের জন্য, মায়েদের জন্য বিহু চলছে বলে বিহু উৎসবের আনন্দ উপভোগ করার জন্য আপনি প্রত্যেকটা বিহু কমিটিকে 1,50,000 টাকা করে দেওয়ার অনুমতি দিয়েছে। কে দিয়েছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের নির্বাচন কমিশন। আর অন্যদিকে বাংলায় যাদের ঘর বাড়ি ঝড়ে তলানিতে মিশিয়ে গেছে, তাদের টাকা বন্ধ করে রেখেছেন, আপনি অনুমতি দিচ্ছেন না। এই বৈষম্য চলবে না, এই বৈষম্য চলবে না। আমি আজকে চিঠি লিখে এসেছি যে আপনি এটা ইমিডিয়েটলি টেক আপ করুন। এবং আমরা সরকারের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেছে, যেহেতু কোনো ডিজাস্টার হলে এটা এক্সিস্টিং নর্মের মধ্যে পড়ে, এই 500 পরিবার যারা সম্পূর্ণ ক্ষতিপূরণ হিসেবে 20,000 টাকা পেয়েছিলেন, কারা পেয়েছিলেন একটু হাত তুলবেন, হাত তুলবেন, হাত তুলে রাখুন, নামাবেন না। আপনারা 20,000 টাকা পেয়েছেন? পেয়েছেন? আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না। যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে, আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে, কিন্তু 48 ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা আমাদের সরকার পাঠাবে। আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আর যারা আংশিক ক্ষতিপূরণ হিসেবে 5,000 পেয়েছেন, এখন নির্বাচন বিধি চলছে বলে হয়তো দলের তরফ থেকেও আমি কিছু করতে পারবো না, কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের 20,000 টাকা করে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব। 1 সপ্তাহের মধ্যে নির্বাচন শেষ হলে এবং আদর্শ আচরণবিধি শেষ হলে আমরা আপনাদের সাহায্য করব, আমি কথা দিয়ে গেলাম। আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আপনারা আমাকে চেনেন, আমি হাওয়ায় কথা বলি না। আপনি আসামে বিহু কমিটিদের টাকা দিয়েছেন, আমাদের আপত্তি নেই, টাকা দেওয়া উচিত, কিন্তু আসামে বিজেপি রয়েছে তাই টাকা দেবো বা অনুমতি দেবো, আর বাংলায় তৃণমূল রয়েছে তাই দেবো না। এর বিরুদ্ধে আপনাদের আগামী দিন ভোটাধিকার প্রয়োগ করতে হবে। আপনারা দেখুন, যখন ঝড় হলো রাত্রির 12টার সময় কে ছুটে এলো? মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এলো। পারতো না পরের দিন রাত্রিবেলা ঘুমিয়ে, পরের দিন সকালবেলা বিমান ধরে, তারপর বেলা 2টোর সময় বিজেপি নেতাদের মতো উড়ে এসে আপনাদের কাছে যেতে বা ছবি তুলতে? যেভাবে জলপাইগুড়ি হাসপাতালে মানুষের ক্ষোভের মুখে পড়েছিল বিজেপি নেতারা, দেখেছেন তো? মমতা ব্যানার্জি পারতো না পরের দিন আসতে? রাত্রিবেলা কেন এসেছিল? তার কারণ এক একটা মানুষের জীবন আমাদের কাছে মণিমুক্তের মতো। 1 মিনিট যদি এদিক ওদিক হয়, পরিষেবা ঠিক মতো না পায়, আজকে 3 জন মারা গেছে, আজকে হয়তো আমরা আরো 5 জনকে হারাতে পারতাম, আমরা পারিনি। আমাদের কাছে সেটা গর্বের যে আমরা প্রত্যেকটা প্রাণ রক্ষা করতে পেরেছি। এই 3 জনও যদি না হারাতো, এই সহনাগরিককে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারতাম, আমরা আরো খুশি হতাম।